দুরূদের বিধান কি? দুরূদ শরীফ পড়া জীবনে একবার পড়া ফরজ। যেহেতু আল্লাহ পাক বলেন সাল্লু আলাইহি, সাল্লু বলেছেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, নির্দেশ সূচক আয়াত অবতীর্ণ করেছেন, হুকুম দিয়ে নির্দেশ দিয়েছেন সাল্লু, একবার জীবনে একবার পড়া ফরজ। যখনই কোন হাদিসের মধ্যে আল্লাহর নবীর নাম উল্লেখ হয় তখন পড়া ওয়াজিব, এবং সব সময় পড়া। যখনই আল্লাহর নবীর নাম শোনা হয় মজলিসের মধ্যে পড়া ওয়াজিব, যখন শোনা হয় তখন পড়া মুস্তাহাব। তাহলে এই গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ পাক অবতীর্ণ করেছেন শাবান মাসের মধ্যে। এজন্য এই শাবান মাস অন্যান্য মাসের তুলনায় অধিক ফজিলতপূর্ণ। এই ফজিলতপূর্ণ হওয়ার কারণে, মহিমান্বিত হওয়ার কারণ, আরেকটি কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রায় সময় রোজা রাখতেন, প্রায় সময় রোজা রাখতেন। হাদিসে আছে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রেখেছেন। অন্য হাদিসে আছে প্রায় সময় রোজা রাখতেন, প্রায় সময়, অর্থাৎ 2-1টি দিন বাদ ছাড়া শাবান মাসের প্রায় সময় আল্লাহ পাক রোজা রাখতেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটি নফল রোজা রাখবে, তার থেকে জাহান্নামের আগুনকে 70,000 মাইল দূরে সরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত মাইল? 70,000 মাইল জাহান্নামের আগুন তার থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। তাহলে এই শাবান মাস ফজিলতের মাস, মহিমান্বিত মাস, আল্লাহর নবী যদি প্রায় সময় যদি রোজা রাখতে পারো, তাহলে আমরা কেন পারবো না? আমরা অন্য মাসে যদি রোজা না, নফল রোজা না রাখি, এই শাবান মাস প্রায় প্রথম ভাগ চলে গেছে, দ্বিতীয় আর 2 ভাগ রয়েছে, আর 20 দিন রয়েছে। আমরা এই 20 দিনকে আমরা গুরুত্বপূর্ণ দিন, মাস হিসেবে, গুরুত্বপূর্ণ সময় হিসেবে আমরা এটাকে আমরা রোজার মাধ্যমে আমরা পালন করি। আল্লাহ নবী বলতেছেন এই শাবান মাসে পুরো বছরের হিসাব আল্লাহর নিকট ফেরেশতারা এই পাঠানো হয়। পুরো মানুষ, পুরো বান্দার পুরো বছরের হিসাব আল্লাহর নিকট পাঠানো হয়, আসমানের মধ্যে তোলা হয়। আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া শাহরু তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। বান্দার আমাল সমূহকে, বান্দার নেক আমল সমূহকে আল্লাহর নিকট পাঠানো হয় শাবান মাসে। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা তো শুনেছি প্রতি সপ্তাহে বৃহস্পতিবারও আমলগুলো আল্লাহর কাছে পাঠানো হয়। হ্যাঁ, সাপ্তাহিক আমল বৃহস্পতিবারে পাঠায়। এই জন্য আল্লাহ নবী বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং সোমবারেও রোজা রাখতেন। বৃহস্পতিবার রোজা রাখতেন, প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? তখন আল্লাহ নবী বলেন, আমি ওই দিন আমি জন্মগ্রহণ করেছি, সুবহানাল্লাহ, তার নিয়ামত স্বরূপ আমি ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ। এজন্য আমি প্রতি সোমবারে রোজা রাখি। প্রশ্ন করা হলো, আপনি বৃহস্পতিবার কেন রোজা রাখেন? আল্লাহ বলল, সাপ্তাহিক আমল সমূহ আল্লাহর কাছে প্রতি বৃহস্পতিবার তোলা হয়, এজন্য আমি প্রতি বৃহস্পতিবার রোজা রাখি। এবং বাৎসরিক একটা বাজেট, বাৎসরিক একটা আমাল, পুরো বছরের আমল সমূহ এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাকের দরবারে তোলা হয়, মুমিনদের আমল সমূহ। আল্লাহ সহিহ হাদিস আল্লাহ নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া শাহরু তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই শাবান মাস হলো এমন মাস যে মাসের মধ্যে মুমিনের আমাল সমূহকে আল্লাহর নিকট পাঠানো হয়, আল্লাহর নিকট তোলা হয়, তুরফাউ ইলা রাব্বিল আলামিন, আল্লাহর কাছে পাঠানো হয়। এজন্য আমি শাবান মাসে বেশি রাখি। কেন? যেন ফাউহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই আমার আমল যখন আল্লাহর নিকট পাঠানো হবে তখন আমি যেন রোজাদার হই, সুবহানাল্লাহ। ফাউহিব্বু, আমি ভালোবাসি
আমি চাই আইয়ারফা আমালি, আমার আমল যখন শাবান মাসে আল্লাহর নিকট পাঠানো হবে, ফেরেশতারা পাঠাবে, ওয়া আনা সাইম, আমি তখন যেন রোজাদার হই, রোজা অবস্থায় থাকি, আল্লাহ পাক যেন আমার উপর খুশি হয়ে যায়, আমার সন্তুষ্টির জন্য আমার বান্দা এখনো রোজা আছে, যখন আমার কাছে তার পুরো বছরের আমল নিয়ে আসছে তখন আমার বান্দা রোজা অবস্থায় আছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ নবী বলেছেন আমি পুরো শাবান মাস প্রায় সময় আমি রোজা রেখেছি। যেহেতু আমাদের আমল সমূহ এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাকের নিকট পাঠানো হয়, তাহলে আমাদেরকেও রোজা আমরা যেন আমার আমল পুরো বছরের আমল যখন আল্লাহর নিকট পাঠানো হবে, আল্লাহর নিকট তোলা হবে, তখন যেন আমি আল্লাহ নবী যেরকম রোজা অবস্থায় থাকতেন আমি আর আপনি যেন রোজার অবস্থায় থাকি। সেজন্য এই শাবান মাসের বাকি যে সময়গুলো আছে এই সময়গুলো আমরা বেশি বেশি করে আমরা রোজা রাখি। এমনি তো আল্লাহ নবী সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন, এবং আইয়াম বিজ 13, 14, 15 তারিখ রোজা রাখতেন প্রতি মাসের, এবং শাবান মাস আসলে পুরো মাস তিনি নফল রোজা রাখতেন। আল্লাহ নবী যদি পুরো মাস নফল রোজা রাখতে পারে, তাহলে আমরা কি কিছুদিন এক সপ্তাহ রাখতে পারি না? আমরা ইনশাআল্লাহ এই বন্ধুদের থেকে আমরা ওয়াদা করি প্রতি এই মাসের যে কয়দিন বাকি আছে, যে 20 দিন বাকি আছে, আমরা সোমবার রোজা রাখবো এবং বৃহস্পতিবার রোজা রাখবো এবং আইয়াম বিজ 13, 14, 15 এই 3 দিন রোজা রাখবো, এবং প্রতি সপ্তাহে কমপক্ষে 2 দিন করে রোজা রাখবো। এই শিক্ষা আজকের আলোচনা থেকে আমরা গ্রহণ করে থাকি এবং ওয়াদাবদ্ধ হয় আল্লাহর সাথে, যেন আমার আমল আপনার আমল যখন ফেরেশতারা আল্লাহর নিকট তোলা হবে এই শাবান মাসে, তখন আল্লাহর নবী যেরকম তিনি চাইতেন আমি যেন রোজা অবস্থায় থাকি, আমরাও চাই আমার আমল আপনার আমল যখন আল্লাহর নিকট তোলা হবে তখন আমরা যেন রোজা অবস্থায় থাকি, আল্লাহ পাক যেন আমার উপর আপনার উপর যেন সন্তুষ্ট হয়। সেজন্য আমরা এই শাবান মাসের মধ্যে বেশি বেশি করে রোজা রাখবো। এবং শাবান মাস 4টি কারণে মহিমান্বিত হলেন আমরা আলোচনার মাধ্যমে আজকে জানতে পারলাম। প্রথম হলো শাবান মাসে 2 তারিখে মাহে রমজানের রোজার বিধান জারি করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। দ্বিতীয় কারণ হলো ঐতিহাসিক কিবলা পরিবর্তন, শাবান মাসের মধ্যে আল্লাহ পাক এই আয়াতকে অবতীর্ণ করেছেন। তৃতীয় কারণ হলো শাবান মাসের মধ্যরজনীতে শবে বরাত রয়েছেন, আল্লাহ পাক অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেন। চতুর্থ কারণ হলো ঐতিহাসিক আরেকটি বিধান, দুরূহ বিধান, আল্লাহ পাক এই মাসের মধ্যে এই আয়াতে কারীমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতে কারীমাতে শাবান মাসের মধ্যে অবতীর্ণ করেছেন। এই 4টি কারণে এই শাবান মাস অন্য মাসের তুলনায় মহিমান্বিত ফজিলতপূর্ণ হয়েছেন। আল্লাহর নবী প্রায় সময় রোজা রাখতেন, ইবাদত নফল ইবাদত বندگی করতেন। কেন? এই মাসের মধ্যে পুরো বছরের বান্দার আমল সমূহ আল্লাহর কাছে তোলা হয়। আল্লাহর নবী বলেন ফাউহিব্বু, আমি যেন চাই আইয়ারফা আমালি, যখন আমার আমল যখন আল্লাহর সামনে তোলা হবে, ওয়া আনা সাইম, আমি যেন তখন রোজাদার থাকি। তাহলে আমার আমল আপনার আমল যখন নাকি আল্লাহর নিকট তোলা হবে, আমি যেন রোজাদার অবস্থায় আমার আমল তোলা হয়, এই নিয়ত করে আমরা সবাই এই মাসের বাকি যে কয়দিন বাকি আছে আমরা বেশি বেশি করে নামাজ রোজা থাকি। কমপক্ষে সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামের বীজের 3টি রোজাগুলো আমরা রাখার চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।